ইমাম আবু হানিফা এমন একজন ইমাম ছিলেন, কিছুদিন আগে সৌদি আরবের বড় একজন শায়েখ, একজন মুহাদ্দিস, তিনি বলছেন বর্তমান যুগের সব আলেমদের এলেম যদি এক পাল্লায় রাখা হয় আর ইমাম মালিক, ইমাম আবু হানিফার এলেমের দীর্ঘতা যদি এক পাল্লায় রাখা হয়, আমাদের বিশ্বাস ইমাম আবু হানিফা ইমাম মালিকের এলেমের পাল্লা ভারী হয়ে যাবে। সেই ইমাম মালিক কোরআন বুঝেছে, কোরআন বুঝার পরে পড়েছে, বুঝেছে, বোঝার পরে দিনের দাওয়াত যখন দিয়েছে, এক নয় দুই নয়, তৎকালীন ফেরাউনি শক্তি, নব্য ফেরাউনি শক্তি 8 বছর ইমাম আবু হানিফাকে জেলের ভিতরে বন্দি করে রেখেছে। 8 বছর বন্দি করে রাখার পরে ইমাম আবু হানিফাকে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ইমাম হাসানকে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। বাংলাদেশের নক্ষত্র, রইসুল মুফাসসিরিন, বাংলাদেশের জন্য যিনি, বাংলাদেশের কোরআনের পাখি যিনি, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ওই বেয়াদব লীগগুলো আল্লাহর ওলি আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহি আলাইকে 13 বছর জেলে রেখে তাকেও বিদায় করেছে বিশ্বের ইঞ্জেকশন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? ইমাম আবু হানিফা দিনের দাওয়াত তিনি দিয়েছেন, 8 বছর তাকে বন্দী হওয়া থাকতে হয়েছে। ইমাম আবু হানিফাকে মারতে মারতে পিঠ থেকে রক্তগুলো বের করে দেওয়া হচ্ছে তার মার সামনে। ইমাম আবু হানিফার মা অঝর নয়নে চোখের পানিগুলো ঝরছে। ইমাম আবু হানিফা তার মার দিকে যখন তাকায়ছে, মাকে বলছে, মা কাঁদেন না মা। ইমাম আবু হানিফার মা বলছে, ও আমার সন্তান ইমাম আবু হানিফা, আমি তোকে মারার জন্য, তোর নির্যাতন দেখে আমি কাঁদি না, খোদার কসম আমি এই আনন্দে কাঁদি যে আমার সন্তান মার খেতে খেতে শহীদ হয়ে যাবে। কাল কিয়ামতের দিন আমি শহীদের মা হিসাবে আল্লাহর দরবারে উঠব। আল্লাহু আকবার বলেন। ইমাম মালিক তার মাথায় দড়ি বেঁধেছে, পায়ে দড়ি বেঁধেছে, 28 দিন তার মাথা পাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, যেমন জালেমরা আয়না ঘরে মানুষগুলোকে বেঁধে রেখেছিল। কথা বলেন। ঢাকার একজন মুফতি সাহেব বলছে, ভাইরাল হয়েছে, বলছে 36 দিন আমাকে ঘুমাতে দেয় না, মাথায় বেঁধেছে, চোখ বেঁধে রেখেছে, খেতেও দেয় না, নামাজও পড়তে দেয় না, এই নরপিশাচরা। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইস্তামি'উনাল কওলা ফায়াত্তাবি'উনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সিফতসানা আমাদের মহামুনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ পাক জুমার দিনে আমাদেরকে ডাবল সুযোগ করে দিলেন কোরআন শোনার জন্য। সুবহানাল্লাহ। আমরা সে মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদা করছি। জবান খুলে সবাই বলছি আলহামদুলিল্লাহ।
দরুদ সালাম আমাদের প্রিয় নবী, ভালোবাসার নবী, মায়ার নবী, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় ভাইরা, জুমার দিন এমন একটি দিন যেই দিনে শুধু রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। রহমত বরকত দিয়ে ভরপুর। এই দিনে আমরা কোরআন শুনেছি জুমার আগে, ঠিক কিনা বলেন? আজকে আবার বসেছি। বিশ্বাস করেন, সংসদ ভবনে বসে থেকেছে অনেকে, ওটা দরকার সোয়াব যদি দেশের কল্যাণে কাজ করা হয়, তবে তার চেয়েও বেশি সোয়াব আপনারা এখন পাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমি যদি কিছু সময় কোরআন থেকে কথা বলি, আপনারা থাকবেন ইনশাল্লাহ? থাকবেন ইনশাল্লাহ? ওটা চলা করবেন না তো ইনশাল্লাহ? এই পৃথিবীতে কোরআন এসেছে আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য। সেটা কোথায় আছে? কোরআনে নাই? আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দুনিয়ার মানুষগুলোকে ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হেদায়েত যদি পেতে চাও, যদি হেদায়েতের পথে চলতে চাও, হেদায়েত পেয়ে যদি নিজের জীবনকে সাজাতে চাও, দুনিয়ার কোনো মানুষের কাছে গেলে তুমি হেদায়েত পাবে না, দুনিয়ার কোনো দরবারে গেলে তুমি হেদায়েত পাবে না। হেদায়েত পাওয়ার জন্য একমাত্র কোরআনের কাছে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি বিহি, আল্লাহ পাক নিজেই বলছেন কোরআন এটা এমন একটি কোরআন, এই কোরআন মানুষকে হেদায়েতের পথে পরিচালিত করে। এই কোরআন মানুষগুলোকে স্টেট হয়ে জান্নাতের পথে নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের হেদায়েত পাবো কিভাবে? কোরআনের হেদায়েত পাওয়ার জন্য কোরআন শুনতে হবে, কোরআন বুঝতে হবে, মানতে হবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই কোরআন এটা আমাদেরকে কি দিতে পারে? কোরআন থেকে যদি এখানে বসে আমরা আলোচনা করি, এই আলোচনা কেন করতে হবে? এটা আল্লাহ পাক কোরআনে বলেছেন কিনা বলেন? আল্লাহ পাক বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমাদের কি হয়েছে? তোমাদের অন্তরে কি কেউ মোহর মেরে দিয়েছে নাকি কোরআন কেন পড়ো না, জানো না? কে বলছেন? জোরে বলেন। এই কোরআন তাহলে জানতে গেলে কোরআনের এইরকম আলোচনার দরকার আছে না নাই? জোরে বলেন। এই কোরআনের থেকে তাফসীর করতে হবে, কোরআনের আলোচনা করতে হবে। চলেন আমরা আল্লাহর ভাষা কোরআন থেকে শুনে নিই। কোথায় সেটা আছে? কোরআন থেকেই আলোচনা করতে হবে, কোরআনের তাফসীর করতে হবে। বলেন তো কোরআনে সেটা আছে কি না? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরাটির নাম সূরা নাহল। এই সূরা নাহলের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন্নাস। আল্লাহ পাক বলছেন, আমার জিকির কোরআন থেকেই তোমরা আলোচনা মানুষের কাছে খুলে খুলে বিশ্লেষণ আকারে মানুষের কাছে বলে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের তাফসীর, এই কোরআনের আলোচনা শুধু জুমায় নয়, সব সময় হওয়া দরকার। ঠিক কিনা বলেন? কথা কার? আল্লাহর কথা। যদি এই তাফসীরগুলো শুনে, যদি ওয়াজ মাহফিলে যেয়ে শুনে, যদি জুমাতে এসে শুনে 1 লক্ষ মুসল্লিও যদি থাকে, 2000 মুসল্লিও যদি থাকে, এমনকি 200 মুসল্লিও যদি থাকে, কোরআন বলছে 200 জন হেদায়েত পাবে না। হেদায়েতের একমাত্র চাবিকাঠি কার কাছে? সবাই হেদায়েত পাবে না। হেদায়েত পাওয়ার জন্য
কিছু মানুষগুলোকে আল্লাহ সিলেক্ট করে যাদের অন্তরে কোরআনের প্রতি মায়া আছে, দয়া আছে, ভালোবাসা আছে। এত ব্যস্ততা থাকার পরে অনেকে এখানে বসে আছেন, আপনাদের মায়া কোরআনের প্রতি আছে না নাই? জোরে বলেন। এই মায়া যাদের আছে তারা কোরআন থেকে হেদায়েত পাবে, কিন্তু সবাই পাবে না। আল্লাহ পাক সূরা বাকারার 26 নম্বর আয়াতে বলছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কোরআন কিছু মানুষকে সৎ পথে চলায় আল্লাহ নিজে, আবার কিছু মানুষকে অসৎ পথে চলায়, কারণ সবাই কোরআন থেকে হেদায়েত পায় না। তবে হ্যাঁ, যত বক্রতাই হোক, যত অসভ্য সমাজই হোক, যত জীবন অগোছালই হোক না কেন, যদি কোরআনের কাছে আসে, কোরআন ধরে, কোরআন বুঝে, তার জীবন গোছালো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, এই কোরআন শুনলে জীবন গোছালো হয়। সুবহানাল্লাহ বলবেন না? একটু শুনেন, আনকমন একটা তাফসির আপনাদের কাছে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। একটু শুনেন, আজকে মজা পাবেন কোরআন থেকে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে কেউ হেদায়েত পায়, আবার কোনো জাতি হেদায়েত পায় না। এই হেদায়েতের চাবিকাঠি একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ নিজে বলছেন, কোরআন যখন শুনবে তোমাদের দুইটি দায়িত্ব আছে। এই দুইটি দায়িত্ব পালন করে যদি তোমরা কোরআন শোনো, তোমাদের উপর রহমত বরকত আসবে, পুরো জীবন রহমত দিয়ে ভরে যাবে। কোরআনুল কারীম সূরা আরাফ 204 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজেই বলছেন দুইটি কাজ তোমাদের করতে হবে। এক নম্বরে, কোরআন যখন তোমরা শুনবে, ওই কোরআন শুনতে গেলে তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আর 2 নাম্বার, চুপচাপ বসে থাকবে। কারণ দুনিয়ার কোনো মোল্লা কথা বলে না। কোনো মোল্লা, কোনো হুজুর যদি কোরআন থেকে কথা বলে, ওই কথা হুজুরের হয় না, ওই কথা হয়ে যায় কার? যদি এই দুটি কাজ করো, লাআল্লাকুম তুরহামুন, তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, আশা করা যায় তাদের ওপর, এই মানুষগুলোর ওপর রহমত নাজিল হবে। এই রহমত যেমন বসে থাকলে সওয়াব হবে, জীবনের সমস্ত ক্ষেত্রে বরকত আসবে। সুবহানাল্লাহ। সেই রহমতটা আবার কেমন হবে? চলেন তো কোরআন থেকে শুনি। কোরআনুল কারীমের সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলছেন রহমতটা কেমন হবে জানো? তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। শুধু তাই নয়, জীবনের সব গুনাহ সওয়াব বানিয়ে দেওয়া হবে। এই হচ্ছে কোরআনের মাহফিল। এখানে বসে আছেন, নিজের গুনাহও মাফ হচ্ছে, আলে বায়াতদের কবর আযাব মাফ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সে কোরআন আমাদের জানা, শোনা, আলোচনা শোনা দরকার আছে না নাই? আছে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আজকে আপনাদের সামনে একটি বিষয় আমি কোরআন থেকে বলবো, সেটা হচ্ছে পৃথিবীতে 2 শ্রেণীর মানুষ আছে। জোরে বলেন, কয় শ্রেণীর? একদল হচ্ছে অজ্ঞ, বোকা, মূর্খ। আরেক দল হচ্ছে শিক্ষিত, বুদ্ধিমান, স্ট্যান্ডার্ড। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? একদল নেগেটিভ, একদল পজিটিভ। পৃথিবীতে জাতিও আছে অজ্ঞ জাতি, যে জাতি ছিল আয়ামে জাহিলিয়ার যুগে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। ঠিক কিনা বলেন? আর পৃথিবীতে কিছু জাতি আছে যারা শ্রেষ্ঠ জাতি, যেমন রসুল 23 বছর, 40 থেকে 63 বছর, 23 বছর কোরআনের দাওয়াত দেওয়ার পরে রসুল বলেছে, খৈরুল কুরুনি করনি, পৃথিবীর আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ।
সেই জাতি সভ্য হয়ে গিয়েছে কিসের ছোঁয়ায়? জোরে বলেন। কোরআনের সংস্পর্শে এসে ওই জাতি সভ্য হয়ে গিয়েছে। আমার ভাইরা, আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব পৃথিবীর ভিতরে বুদ্ধিমান জাতি কারা, বা কোরআনের ভাষায় সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কে, এটা জানার দরকার আছে না নাই? জোরে বলেন। কোরআনের ভাষায় সবচেয়ে বুদ্ধিমান কে? আপনি নিজেকে বুদ্ধিমান দাবি করছেন, বলছেন আমার চেয়ে বুদ্ধিমান কেউ নাই, হয়তোবা আপনি বুদ্ধির প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন, কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় আপনি বুদ্ধিমান নয়। বুদ্ধিমান হওয়ার জন্য কোরআন যাচাই করে দেখতে হবে আসলেই কে বুদ্ধিমান, ঠিক কিনা বলেন। আসেন আমি সেই বিষয় নিয়ে আপনাদের সামনে সামান্য যদি আধা ঘন্টা থেকে 40 মিনিট কষ্ট দিই, কষ্ট হবে? জোরে বলেন। খুবই অল্প সময়ে, আশা করা যায় এশার আগেই, এশার অনেক আগে আপনাদেরকে ছেড়ে দেব ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে এই বুদ্ধিমান লোককে কোরআনের ভাষায় বুদ্ধিমান জাতিকে আল্লাহ সে কথা কোরআনে বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, একটু সবাই মুখটা আওয়াজ করে বলবেন কয় নম্বর সূরা? 39 নম্বর সূরার সূরাটির নাম সূরা জুমার। জোরে বলেন নাম কি? সূরা জুমার। এই সূরা জুমা এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে সূরা জুমার নাজির হয়েছে। এই সূরাটিতে মোট আয়াত আছে 75টি। জোরে বলেন কয়টি? এই সূরাটিতে রুকু আছে 8টি। এই 75টি আয়াতের ভিতরে আমি আপনাদের সামনে 18 নম্বর আয়াত থেকে আলোচনা করতে চাই। বিমাশিয়াতিল্লাহ বিফদলিল্লাহ। জোরে বলেন আমিন। আল্লাহ যেন তৌফিক দান করে। জোরে বলেন আমিন। তাহলে পৃথিবীর ভিতরে কে সবচেয়ে বেশি বুদ্ধিমান, কে সবচেয়ে বেশি চালাক লোক? ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কেউ যদি আল্লাহর ভাষায় চালাক হয়, তার কি দুনিয়াতে পদস্খলন ঘটার সুযোগ আছে? আখিরাতে আছে? তাহলে আমরা এই বুদ্ধিমান হতে চাই তো? কারা কারা চায় না একটু হাত তুলেন তো। আচ্ছা, কারা কারা এবার চায় একটু হাত তুলে দেখান। আল্লাহ যেন আমাদের বুদ্ধিমান বানায়। জোরে বলেন আমিন। আমি আয়াতে তেলাওয়াত করব, আমার সঙ্গে সবাই বলবেন, ঠোঁট নাড়াবেন, সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়াউলাইকা হুম উলুল আলবাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে, তামাম দুনিয়ার মানুষগুলোকে দুনিয়াতে নাজিল করে মহান আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষ সমস্ত যত সমস্যা তোমাদের আছে, সব সমস্যার সমাধান হিসাবে কোরআনে আমি একটি আয়াত দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে সূরা বানী ইসরাইলের আল্লাহ 17 নম্বর সূরা বানী ইসরাইলের 82 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, তোমাদের যদি কোনো সমস্যা থাকে, এই সমস্যা সমাধানের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছি। মা হুয়া শিফা, শুধু দৈহিক শেফা নয়, তোমাদের জীবনের যত সমস্যা, সব সমস্যার সলিউশন, সব সমস্যার সমাধান দিতে পারে অনলি ফলাল কোরআন। ও দুনিয়ার মানুষ, তোমাদের যদি সমস্যা হয়ে থাকে তোমরা বোকা, তোমাদের যদি সমস্যা হয়ে থাকে তোমরা জাতি হিসাবে
বুদ্ধিতে তোমাদের অনেক সংকট আছে। বহির্বিশ্বের কত দেশ, ওয়েস্টার্ন কালচারের অনেক দেশ, ওয়েস্টার্ন সিভিলাইজেশনের অনেক দেশগুলো অনেক উন্নত, কিন্তু তোমরা উন্নত হতে পারছো না। মনে করছো আমরা ছোট জাতি, ছোট দেশ, উন্নত হতে পারবো না। কিন্তু আল্লাহ পাক বলছেন, আমার কোরআনের ফর্মুলা যদি তোমরা গ্রহণ করে নাও, বাংলাদেশ আবার সোনার দেশ বানানো যাবে। বাংলাদেশ তামাম পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ দেশ হিসেবে গ্রহণযোগ্যতা লাভ করবে, যদি তারা বুদ্ধিতে শ্রেষ্ঠত্ব লাভ করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমাদের দেশের 25 বছর 22 বছরের যুবকগুলো সারাদিন ফোনে গেম খেলে, সারাদিন ফোনে বসে থেকে সময়গুলো অপচয় করে। অপচয়কারী শয়তানের ভাই, মুমিন জীবনের প্রত্যেকটি সেকেন্ড দামি কার কাছে বলেন? জোরে বলেন ভাইরা আমার। কিন্তু বহির্বিশ্বের দিকে আপনি যদি তাকান, 14 বছর, এমনকি নজিরবিহীন 8 বছর 10 বছরের বাচ্চারাও অনেক বিজ্ঞানের অনেক জিনিস তারা আবিষ্কার করেছে আজকে। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? তাহলে আমাদেরকে একটু সভ্য হতে হবে, একটু ভদ্র হতে হবে, একটু ম্যাচুইট হতে হবে, আমাদেরকে একটু ভারত্ব হতে হবে, নিজেদেরকে স্থির বানাতে হবে, জ্ঞানী হতে হবে। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইস্তামিউনাল কওলা, আল্লাযী, যে বা যাহারা, ইস্তামিউনা, শ্রবণ করে, কওলা, কথাগুলো শ্রবণ করে। কে বলছে? কে বলছে? তাহলে কথা হবে, আগে দলিল দিলাম, কথা হবে কি থেকে? জোরে বলেন। তাহলে জানাব কোরআনের কথাগুলো শ্রবণ করে, ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু, এর ভিতরে যেগুলো তাদের কাছে ভালো লাগে, যেগুলো কোরআনের বিষয়, ভালো বিষয়, যেগুলো মানতেই হবে নিজের জীবনে, হয়তোবা সেগুলো বিরোধী হচ্ছে, কিন্তু কোরআন বলছে এগুলো ভালো, এগুলো যারা মেনে নিবে, ইয়াত্তাবিউ, এগুলো যারা গ্রহণ করবে, আল্লাহ পাক বলছেন এই মানুষগুলো সভ্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই পৃথিবীর জমিনে কোনো মানুষ, কোনো জাতি, কোনো সম্প্রদায় যদি ইস্তামিউনা, শ্রবণ করে, কওলা, আল্লাহর কথা শ্রবণ করে, এবং এই কথাগুলো যেগুলো ভালো, এই কথাগুলো তারা গ্রহণ করে, অযৌক্তিক কোনো কথা নয়, কোরআনের রেফারেন্স অনুযায়ী দলিল ভিত্তিক কথা যারা গ্রহণ করে, আমল করে, ইয়াত্তাবিউ, যারা আমল করে, এই মানুষগুলোই জ্ঞানী হবে। ইয়াত্তাবিউ, আমল করতে হবে কথা কার? জোরে বলেন। এই ইয়াত্তাবিউর ব্যাখ্যা 7টি। জোরে বলেন কয়টি? সবাই বলেন। ইয়াত্তাবিউর ব্যাখ্যা হচ্ছে 4টি। 4টি কাজ যদি কেউ করে তাহলে কোরআন মানা হবে, আল্লাহর কথাগুলো মানা হবে। চলেন আমরা একটু কোরআন থেকে জেনে আসি। ইয়াত্তাবিউ, তাবা, এই গ্রহণ করব, আমরা এটাকে অনুসরণ করব, মেনে নিব, যে 4টি কারণে। চলেন কোরআন থেকে একটু শুনে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আপনি শুনবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 38 নম্বর আয়াতে বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর কথা যারা শোনে এবং এর ভালো দিকগুলো যারা গ্রহণ করে, এই গ্রহণ করার পর্যায় কয়টি? জোরে বলেন কয়টি? 4টি। নাম্বার 1, কেমনে গ্রহণ করব? নাম্বার 1, কেমনে গ্রহণ করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, সূরাটির নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 147। আল্লাহ পাক বলছে, তোমরা যে আমার কথাগুলো গ্রহণ করবে, ইত্তেবা করবে, এর জন্য 4টি ধাপ, 4টি স্তর আছে। 1 নাম্বার স্তরের নাম হচ্ছে আল হক
মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। আমার তরফ থেকে তোমাদের উপর নাজিল হয়েছে ঐশী বাণী, কমপ্লিট ব্যালেন্স কোড অফ লাইফ, মোকাম্মেলে হায়াতে নিজাম, পরিপূর্ণ একটি কিতাব নাজিল হয়েছে। যদি আমার কথা গ্রহণ করে সভ্য জাতি, শিক্ষিত জাতি আর বুদ্ধিমান হতে চাও, তাহলে 1 নম্বর সত্য হচ্ছে তোমাদেরকে কোরআন পড়তে জানতে হবে। সুবহানাল্লাহ বলেন। আজকে 95% মুসলিম কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশের কয় পার্সেন্ট মানুষ কোরআন পড়তে পারে বলেন তো একটু? কয় পার্সেন্ট মানুষ পারে? পারলেও আবার কয় পার্সেন্ট লোক সহি করে পড়তে পারে? কথা বলেন। সহি করে পড়তে পারলে কয় পার্সেন্ট লোক বুঝতে পারে? খুবই কম। অথচ আল্লাহ বলছে যদি বুদ্ধিমান হতে চাও তাহলে 1 নম্বর কোরআন পড়তে জানতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুঃখের বিষয় হলো সত্য, আমরা যে যুগ ফেলে এসেছি, ইনশাল্লাহ 5 আগস্ট 2024 এই দিনের পর থেকে আশা করা যায় আগের দিন আমাদের দেখতে হবে না। দুঃখের বিষয় হলো সত্য, কোরআন তো শিক্ষা দেওয়া দূরের কথা, বরঞ্চ শিক্ষকেরা বিদ্যালয়ে, ভার্সিটিতে ব্যাংক কিভাবে ডাকে, সাইকেল কিভাবে চালাতে হয়, এগুলো শিক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা ওই সময় দায়িত্ব ছিল, একটু মাথার আইকিউটা খেটে দেখেন। আল্লাহ বলছে বুদ্ধিমান জাতি হতে গেলে, শিক্ষিত জাতি হতে গেলে, মাথা উঁচু করে দাঁড়াতে হলে, আপনি যদি 3 জন থাকেন তার ভিতরেও আপনি যদি বুদ্ধিমান নিজেকে দাবি করেন, তাহলে 1 নম্বর সত্য হচ্ছে আপনাকে কোরআন পড়তে জানতে হবে। আর আমাদেরকে মূর্খ বানানোর জন্য কোরআন সিলেবাস থেকে আউট করেছিল। কথা বলেন ঠিক কিনা? এগুলো সূক্ষ্ম ষড়যন্ত্র। বাংলার ছেলেরা এই ষড়যন্ত্রগুলো সহ্য করতে পারে না, বুকের তাজা রক্তগুলো দিয়ে দিয়ে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে মামু বাড়ি দিল্লিতে এদেরকে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদেরকে কোরআন পড়তে জানতে হবে। আপনি ডক্টরেট হয়েছেন, আপনি শিক্ষক হয়েছেন, আপনি মসজিদ কমিটির সদস্য হয়েছেন, কোরআন যদি থাকতো, প্রত্যেকটি মসজিদ কমিটির সদস্য হওয়ার প্রথম শর্ত থাকতো কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করা। কারণ ইমাম মুয়াজ্জিন যদি কোনোদিন বেকায়দার কারণে না আসতে পারে, সভাপতি ইমাম হবে, সেক্রেটারি মুয়াজ্জিন হবে। কথা বলেন। এটা হচ্ছে কোরআনের ফর্মুলা। কিন্তু আমাদের দেশে এগুলো নাই, কোথাও নাই। এগুলো পাওয়া খুব দুষ্কর, নজিরবিহীন হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কোরআন আপনি পড়বেন কেন? এই পৃথিবীতে যত ফরজ আল্লাহ দিয়েছেন, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা সামর্থ্য থাকলে যেমন ফরজ, আমার ভাইরা সব ফরজের বড় ফরজ, প্রথম ফরজ আল্লাহ পাক প্রথমেই বলে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। জোরে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার ইমানদারেরা, তোমাদের প্রথম কাজ হচ্ছে দুনিয়ার মানুষগুলোর প্রতি কোরআনের মাধ্যমে আল্লাহর প্রথম বাক্য, প্রথম কথাই হচ্ছে করা, পড়ো, পড়তে হবে। আজকে যুব সমাজ ডিভাইসের ওপরে নির্ভরশীল হয়ে গিয়েছে, সারাদিন ডিভাইস। কথা বলেন। সারাদিন কিছু যদি জানতে হয়, বই খুলে না, ইউটিউব খুলে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদেরকে ইন্টারনেট আমাদের যেমন উপকার করছে তেমন ক্ষতিও করছে। তোমরা যদি বুদ্ধিমান হতে চাও, তাহলে আমার ওই শিবানী আল্লাহ যেন ডাক দিয়ে বলছে, তোমরা যদি বুদ্ধিমান হতে চাও, আমার ওই শিবানী কোরআন ফার্স্ট টু লাস্ট একবার হলেও বুঝে পড়তে হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কেনই বা পড়ব না আমরা? কারণ আল্লাহ নিজেই বলছেন,
আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বায়ান দিয়েছেন কথা বলার জন্য। এই কথা বলতে গেলে কোরআন পড়ার দরকার আছে না নাই? আজকে যুব সমাজগুলো চোখের পাওয়ার কমায়েছে সারাদিন গেমের পাশে, ভিডিওর পাশে থাকার কারণে, ঠিক কিনা বলেন? অথচ যদি যুব সমাজরা কোরআনের কাছে থাকতো, আমার ভাই ইমাম সাহেব থেকে শুনি, ওনারা প্রমাণ দিতে পারবে মুরব্বী। বিষয় হচ্ছে যারা কোরআনের হাফেজ হয়েছে আজ থেকে 30 বছর আগে, দেখবেন বৃদ্ধ হওয়ার পরেও তাদের আমার মতো চশমা লাগে না, ঠিক কিনা বলেন? আমার আবার এটা অন্য কারণে। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ নিজে বলছেন কোরআন যদি তোমরা সভ্য হতে চাও, 1 নাম্বার তোমাদেরকে হতে হবে কোরআন পড়নেওয়ালা, কোরআন পড়া তোমাদের জানতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন তুমি কোরআন পড়তে পারলে, এরপরে তোমার কাজ কি হবে জানো নাকি? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি যিনি হলেন, দিস ইজ দ্য বিগ ব্লেসিং and this is the big mercy and bounty from your Lord, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই রহমতের নবী বিশ্ব নবী বলছে, কোরআন যখন তুমি পড়লে, পড়ার পরে যেটুকু তুমি বুঝেছো, তোমার কাজ কি হবে জানো নাকি? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান, যদি একটি হরফও জানো, কুল হুয়াল্লাহু আহাদ জানো, তোমাদেরকে এটা প্রচার করতে হবে। আপনি বাবা কোরআন পড়তে জানেন, সন্তান জানে না, আপনি সন্তানকে শিক্ষাও দেন না, প্রচারও করেন না। কথা বলেন, যেই গাভী বাচ্চা দেয় না তাদেরকে আপনি কি বলেন? জোরে বলেন। বগুড়ার ভাষায় বাঞ্জি বলেন। যে মানুষ কোরআন শিক্ষার পরেও কোরআনের দাওয়াত দেয় না, আমার মনে হয় ওই গরুর মতোই তার অবস্থা হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? কোরআন পড়ার পরে 2 নম্বর বিষয় কোরআনের দাওয়াত দেওয়া। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন তাদের একটি দাওয়াত ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহি গায়র। প্রত্যেকটি জাতিকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন। 1,23,685 জন রসুল, 1,23,685 জন নবী আল্লাহ পাক দুনিয়াতে নাজিল করেছে। শুধু তাই নয়, এই নবীদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 315 জন রসুল বানিয়েছেন। দলিল যদি নিতে চান, মিশকাত শরীফ 511 পৃষ্ঠা খুললে পেয়ে যাবেন। এই পৃথিবীতে প্রায় 1,24,000-এর মতো নবী দুনিয়াতে এসেছে। তাদের আল্লাহর বাণী আসার পরে 2 নাম্বার কাজ ছিল তাদের দিন আল্লাহর বাণী প্রচার করা। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা কোরআন শিক্ষা নেওয়ার পরে কি করি জানেন? ওই যে ঘরে উঠায় রেখেছি, কথা বলেন, ওই যে কাপড়ে মোড়ায় রেখেছি, কোরআনের ধারে কাছেও যায় না কেউ, না মোড়া পর্যন্ত। কথা বলেন, কোরআনের ধারে কাছেও যায় না মাহে রমজান না আসা পর্যন্ত। অথচ কোরআন এমন একটি কিতাব, ফেসবুক খুললে পাইবেন একটি বিড়ালের পাশে দুধের বাটি আর কোরআন রাখা হইল। দুধের বাটি যাওয়ার জন্য কোরআনকে ওভারটেক করে যেতে হবে। বিড়ালকে বারবার চেষ্টা করা হচ্ছে, সে কোরআনের ওপর ওঠে না, সাইড কেটে দুধের বাটির ওখানে চলে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এই কিতাব আমরা ঘরে আটকিয়ে রেখেছি খামের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের ব্যর্থতা। কোরআন যদি না পড়তে জানেন, কোরআন যদি শিক্ষা ব্যবস্থায় না আনা হয়, ডক্টর ইউনুস নোবেল পুরস্কার জয়ী, তিনি সারা বিশ্বে তার নাম সুনাম সুখ্যাতি বিরাজমান। তিনি আমাদের দেশের বর্তমান দায়িত্ব, অন্তর্বর্তী সরকার হিসেবে তিনি দায়িত্বে আছেন। তাকে আমি করজোড়ে আটাপাড়ার এই বাইতুল ফালা জামে মসজিদ থেকে আমি উদাত্ত আহ্বান করব, সমন্বয়ক বিন্দুদের ভিতরে নাহিদ, আসিফ, তরুণ যুবকদের আইডল, এরা চলে গিয়েছে সংসদের কাজ তারা আজকে করছে। ডক্টর আসিফ স্যার কাজ করছে। আমি তাদেরকে অনুরোধ করব, সভ্য আর তামাম পৃথিবীতে মাথা উঁচু করা যদি কোনো জাতি বাঙালিকে বানাতে চান,
প্রতিটি শিক্ষা ব্যবস্থায় কোরআন পড়া বাধ্যতামূলক করতে হবে। কথা বলেন, কোরআন পড়া বাধ্যতামূলক করতে হবে। যে সমস্ত ছাত্র ছাত্রীরা সূরা বাকারা অথবা কোরআন 1 খতম 2 খতম বুঝে খতম করে নাই, শেষ করে নাই, তার অনার্স মাস্টার্স পাস করতে পারবে না, এমন নিয়ম করতে হবে। যদি করা হয়, বাংলাদেশের মানুষের জন্য সেনাবাহিনী নামানো লাগবে না, আল্লাহর ভয়ে তারা এমনি ঠিক হয়ে যাবে। কথা বলেন, কথা বলেন। বাংলাদেশের মানুষগুলোকে সভ্য করার জন্য পুলিশ বাহিনী আবার নামান লাগবে না, থাকবে তারা আলহামদুলিল্লাহ দেশের রক্ষায়। কিন্তু তাদের অবস্থা এমন হবে, হযরত ওমর 2 বছর যাওয়ার পরে তিনি তার রাষ্ট্রীয় কর্মচারীদেরকে বলছেন, আমি 2 বছর ফাও ফাও বেতন খেয়েছি, 2 বছরে আমি ওমরের পার্লামেন্টে একটা বিচারের খাতা এখানে জমা হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। যদি আমাদের কোরআনটা শিক্ষা দেওয়া হয়, কোরআনটা যদি বোঝানো হয়, বাংলাদেশের পুলিশ থাকবে, সেনাবাহিনী থাকবে, বসে থাকবে, তাদেরকে নামতে হবে না তেমন। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 2, সম্মানিত ভাইরা আমার, এই কোরআন আল্লাহর কাছে সভ্য জাতি হিসাবে যদি আপনি উঠতে চান, 4টি ফর্মুলার 2 নম্বর ফর্মুলা হচ্ছে কোরআনকে আপনাদের বুঝতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা জুমার 9 নম্বর আয়াতে দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ পাক বলছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, যারা জানে আর যারা জানে না, এরা কখনো এক হতে পারে না। আমার ভাইরা, তাহলে জানে কারা? কারা বুঝে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, দুনিয়ার মানুষ সব জানলো, কোরআন জানলো না, সে অজ্ঞ, আর যে কোরআন জানলো সে শিক্ষিত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভাষায় যারা জানে আর যারা জানে না, তারা কখনো এক হতে পারে না। আমার ভাইরা, লক্ষ্য করে শোনেন, তাহলে 2 নাম্বার কোরআন বোঝার দরকার আছে না নাই? জোরে বলেন। এই কোরআন যারা বুঝেছে তারাই দুনিয়ার দাওয়াত, দুনিয়াতে দিনের দাওয়াত দিয়েছেন। চলেন আমাদের ইমাম আবু হানিফার কথাটা একটু দেখে আসি। ইমাম আবু হানিফা এমন একজন ইমাম ছিলেন, কিছুদিন আগে সৌদি আরবের বড় একজন শায়েখ, একজন মুহাদ্দিস, তিনি বলছেন, বর্তমান যুগের সব আলেমদের এলেম যদি এক পাল্লায় রাখা হয়, আর ইমাম মালিক, ইমাম আবু হানিফার এলেমের দীর্ঘতা যদি এক পাল্লায় রাখা হয়, আমাদের বিশ্বাস ইমাম আবু হানিফা, ইমাম মালিকের এলেমের পাল্লা ভারী হয়ে যাবে। সেই ইমাম মালিক কোরআন বুঝেছে, কোরআন বুঝার পরে পড়েছে, বুঝেছে, বোঝার পরে দিনের দাওয়াত যখন দিয়েছে, 1 নয় 2 নয়, তৎকালীন ফেরাউনি শক্তি, নব্য ফেরাউনি শক্তি 8 বছর ইমাম আবু হানিফাকে জেলের ভিতরে বন্দি করে রেখেছে। 8 বছর বন্দি করে রাখার পরে ইমাম আবু হানিফাকে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ইমাম হাসানকে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। বাংলাদেশের নক্ষত্র, রইসুল মুফাসসিরিন, বাংলাদেশের জন্য যিনি, বাংলাদেশের কোরআনের পাখি যিনি, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ওই বেয়াদব লীগগুলো আল্লাহর ওলি আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে 13 বছর জেলে রেখে তাকেও বিদায় করেছে বিশ্বের ইঞ্জেকশন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? ইমাম আবু হানিফা দিনের দাওয়াত তিনি দিয়েছেন, 8 বছর তাকে বন্দী হওয়া থাকতে হয়েছে। ইমাম আবু হানিফাকে মারতে মারতে পিঠ থেকে রক্তগুলো বের করে দেওয়া হচ্ছে তার মার সামনে। ইমাম আবু হানিফার মা অঝর নয়নে চোখের পানিগুলো ঝরছে। ইমাম আবু হানিফা
সন্তান মার দিকে যখন তাকাইছে, মাকে বলছে মা কাঁদেন না মা। ইমাম আবু হানিফার মা বলছে ও আমার সন্তান ইমাম আবু হানিফা, আমি তোকে মারার জন্য তোর নির্যাতন দেখে আমি কাঁদি না, খোদার কসম আমি এই আনন্দে কাঁদি যে আমার সন্তান মার খেতে খেতে শহীদ হয়ে যাবে। কাল কিয়ামতের দিন আমি শহীদের মা হিসাবে আল্লাহর দরবারে উঠব। আল্লাহু আকবার বলেন। ইমাম মালিক তার মাথায় দড়ি বেঁধেছে, পায়ে দড়ি বেঁধেছে, 28 দিন তার মাথা পাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, যেমন জালেমরা আয়না ঘরে মানুষগুলোকে বেঁধে রেখেছিল। কথা বলেন। ঢাকার একজন মুফতি সাহেব বলছে, ভাইরাল হয়েছে, বলছে 36 দিন আমাকে ঘুমাতে দেয় না, মাথায় বেঁধেছে, চোখ বেঁধে রেখেছে, খেতেও দেয় না, নামাজও পড়তে দেয় না। এই নরপিশাচরা, কথা বলেন ঠিক কিনা? এরা যেন ফেরাউন নমরুদ এদেরকে দেখলে লজ্জাবোধ করবে যে এরা ছিল কোথায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই ইমাম মালিককে 28 দিন দড়ি বেঁধে রেখেছিল। কিতাব বলছে 28 দিন পর যখন ইমাম মালিক মুক্ত হয়েছে, এমন তিনি কষ্ট পেয়েছে, তার কোমর এমন বাঁকা হয়ে গিয়েছিল, আজীবন তিনি যতদিন বেঁচে ছিল আর কোমরটাকে সোজা করতে পারে না। আল্লাহকে মানার কারণে, কোরআনকে মানার কারণে, ইসলামকে মানার কারণে, কোরআন পড়ার কারণে, কোরআন বোঝার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 41 নম্বর সূরা আশ-সিজদার 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা আল্লাহকে রব মেনে ইস্তেকামাত ছিল তাদের কোনো হতাশ হওয়ার কারণ না। ইসলামী আন্দোলনের যত নেতাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে, আপনি মনে করছেন যে তারা লাঞ্ছিত হয়ে গিয়েছে? আজকে দেখেন তাদের নাম সবাই নাই। কথা বলেন, কথা বলেন। আপনারা মনে করছেন যে তারা কষ্ট পাচ্ছে? না, কোরআন বলছে তারা রবের ওপর ইস্তেকামাত থাকার কারণে মৃত্যুর সময় ফেরেশতা এসে তাদেরকে জান্নাত দেখায়া, জান্নাতে মিশক আম্বরের গন্ধ পেয়ে তারা জান্নাতে চলে গিয়েছে। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ভাইরা আমার, এমন একটি সময় আমরা অতিক্রম করছি যে সময়ে হাজারো মানুষের অন্তর কাঁদছে একটি মানুষের জন্য। ঠিক কিনা বলেন? হাজারো মানুষ বলছে, ইস আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতো, কতই না চমৎকারভাবে চট্টগ্রাম ময়দানে তিনি কোরআনের কথা স্পষ্টভাবে বলতেন, কতই না চমৎকারভাবে ঢাকা প্যারেড ময়দানে তিনি কথা বলতেন, দারুল আমান ট্রাস্টে কথা বলতেন, বগুড়ার বনানী সুলতানগঞ্জ হাই স্কুল মাঠে, বগুড়া সেন্টার হাই স্কুল মাঠে তিনি কোরআনের তাফসিরগুলো করতেন। ও বাঙালি, এই আল্লাহর ওলিকে বুঝতে পারো না, আজকে হারে হারে বুঝছো যে আল্লাহর ওলি আজ থেকে 13-14 বছর আগে যে কথাগুলো বলে গিয়েছিল আজকে সব বাস্তব রূপে রূপ ধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? জানাজাও করতে দাও নাই, দোয়াও করতে দাও নাই, ইমামরা দোয়া করতে চেয়েও পারে নাই, কলিজা ফেটে গেছে ইমামদের, দোয়া করতে পারে নাই। আমি নিজেও মাত্র 4 জন নিয়ে গোপনে আমরা জানাজা পড়েছি, 4-5 জন নিয়ে। কি সময় গিয়েছে, জানাজাও পড়তে দাও নাই। আল্লাহর কাছে দোয়া করি এই রকম আলেমদেরকে যারা অপদস্থ করেছে এদের জানাজায় জানো কুকুল সিগানো যেন এদের জানাজায় পাওয়া না যায়। কথা বলে ঠিক না? এত বড় সীমা লঙ্ঘন করেছে, পৃথিবীর কোন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ ছাড় দেয় না। ভাইরা আমার, এই মানুষগুলোর ওপর কষ্ট আসবে,
কষ্ট আস্তে আস্তে মানুষ দামি হয়ে যাবে। বলেন তো স্বর্ণকার তো আপনারা, সোনাকে কম পিটানো হয়? জোরে বলেন। পৃথিবীর সবচেয়ে বেশি রিমান্ডের আসামি হচ্ছে স্বর্ণ, ঠিক কিনা বলেন? খুব রিমান্ডে নেওয়া হয়, খুব গলানো হয়। স্বর্ণ তো কোনোদিন বলে না ভাই আমাকে এত মারছো কেন, কারণ স্বর্ণ জানে, স্বর্ণ বলতে পারবে না, কিন্তু স্বর্ণ জানে যে আমাকে যত পিটানো হচ্ছে, যত ঝালাই দেওয়া হচ্ছে, আমার রূপ তত সুন্দর হবে। ওই যে বর যখন কনেকে নেওয়ার জন্য বিবাহ শাদীতে আসবে, বরের হাতে ওই সোনার আংটি, অথবা বরের হাতে বাদ দেন, ওই কনের গায়ে বরের হাত লাগার আগেই স্বর্ণ যে লেগে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখান থেকে শিক্ষা কি? যুগে যুগে মুসলমানদের ওপর যত নির্যাতন আসবে, মুসলমানদের ওপর যত নিষ্পীড়ন আসবে, মুসলমানদের ওপর যত রিমান্ডে আসবে, মুসলমানদের ওপর যত বুলেট আসবে, ফাঁসি আসবে, মুসলমানদের সম্মান তাম পৃথিবীতে বাড়তেই থাকবে। এমন একদিন সময় আসবে তাম পৃথিবীতে চতুর্দিকে শুধু মুসলিম আর মুসলিম, ইহুদি খ্রিস্টানরা মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি তারা পাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারা হয়, তাম পৃথিবীর মানুষ দোয়া করছে রসুলের হাদিসের, রসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী ফিলিস্তিন থেকে ইমাম মাহাদি আমাদের সামনে আসবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, তাহলে আমাদের ওপর নির্যাতন এসেছিল, আমরা সাময়িকভাবে নির্যাতন থেকে আমরা একটু অব্যাহতি পেয়েছি। কথা বলেন, কথা বলেন। কিন্তু এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, অব্যাহতি পাওয়ার পরে বিজয় পাওয়া সহজ, বিজয় ধরে রাখা কঠিন। কথা বলেন ঠিক কিনা? যারা দায়িত্বে গিয়েছেন, আমরা অনুরোধ করব, একা একা কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না। 16 কোটি 20 কোটি জনগণের মতামত আগে ফেসবুকে পোস্ট করবেন, যেখানে রায় বেশি হবে সেই সিদ্ধান্তই গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশের একটা এমপির যত হক আছে, যত মন্ত্রীর যত হক আছে, এমনকি ডক্টর ইউনূসের যা হক আছে দেশের প্রতি, আমি আপনি আমাদেরও সেম একই হক আছে দেশের প্রতি। আমাদের দেশের মাটি যেন কোনো শগুনের আর না তাকাতে পারে, এজন্য আমাদেরকে বিচক্ষণ হতে হবে। এই বিচক্ষণের জন্য কোরআন পড়ানোর জন্য সিলেবাস দিতে হবে, কোরআন বোঝানোর সিলেবাস দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কোরআন যদি সভ্য হতে চান, বুদ্ধিমান হতে চান, ইয়াত্তাবিউ যদি করতে চান, তাহলে 3 নম্বর সত্য হচ্ছে, 4টার 3 নম্বর সত্য হচ্ছে এই কোরআনকে আমাদের মানতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। কেমনে মানবেন আপনি? চলেন দলিল নিন। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরাটির নাম সূরা ইমরান, আয়াত নম্বর 83। আল্লাহ পাক দুনিয়ার মানুষগুলোকে ডাক দিয়ে বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ طوعا وكرها وإليه يرجعون। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, ওরা ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আমার দাসগত্যা তারা করে, আমি আল্লাহর কাছে তারা স্যালেন্ডার করেছে। কাজেই তোমরা যারা আমার বান্দা, তোমাদেরকেও স্যালেন্ডার করতে হবে কার কাছে? জোরে বলেন। বুদ্ধিতে যদি সেরা জাতি হতে চাও, বুদ্ধিতে যদি জ্ঞানীমান হতে চাও, দেখো না একটা মুরগির মা যখন আকাশের ওপর দিয়ে চিল ওড়ে, মুরগির মা পাখার ডানার ভিতরে বাচ্চাগুলোকে কেমনে গোটায় নেয়। যদি বুদ্ধিতে শ্রেষ্ঠ হতে চাও, দেখোই না গরুর ভিতরে কি বুদ্ধি আছে। সারাদিন এদিক সেদিক খাওয়া দাওয়া করার পরে 5 কিলোমিটার 10 কিলোমিটার চলে যাওয়ার পরে চতুষ্পদ জানোয়ার সন্ধ্যার সময় তার বাড়িতে ঢুকে যায়। বুদ্ধিতে যদি সেরা হতে চাও, দেখো কত রকম বুদ্ধি দিয়েছি ছোট্ট ছোট্ট মাখলুকাতের ভিতরে, অথচ সব চাইতে শ্রেষ্ঠ মাখলুকাত 18,000 নয়, বর্তমান গবেষণায় এসেছে একটা
পিপারার পিপিলিকার জাতি 23,000-এর উপরে। আল্লাহু আকবার বলেন। যদি বুদ্ধিতে শ্রেষ্ঠ হতে চাও, ওই গরুরতে আমি আল্লাহ বুদ্ধি দিয়েছি, আমি আল্লাহ মুরগিতে বুদ্ধি দিয়েছি, আমি আল্লাহ তোমাকে কেমন বুদ্ধি দিয়েছি জানো নাকি? জাপানের বিজ্ঞানীরা বলছেন মানুষের মাথার ভিতরে এমন আল্লাহ তারগুলো দিয়েছেন চর্বির মতো, যেটা তামাম পৃথিবীকে 3 বার মোড়ালেও একটা মানুষের ব্রেনটের তার কখনো ফুরবে না। এমন কেউ আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। একটু কোরআনের জন্য খাটাও। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কোরআন বিজ্ঞানের কিতাব। কোরআন পড়লে, কোরআন জানলে বিজ্ঞানের সব চাইতে দামি দামি বিষয় তোমার হাতের নাগালে চলে আসবে। কোরআনকে মানতে হবে ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে। এক কথায় রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত একমাত্র কিতাব, এই কিতাব দিয়েই সব কিছু চলবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে সব কিছু চলতে হবে। ও বাঙালি, একটু সুযোগ এসেছে, কোরআনকে একটু আপন করে নাও না, কোরআনকে একটু সংসদে দিয়ে দাও না, কোরআনের আইন একটু পাশ করেই দেখো না। কোরআন তামাম পৃথিবীর ভিতরে এই বাঙালিকে কত উন্নত জাতি হিসেবে প্রমাণিত করে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআন মানার দরকার আছে না নাই? মসজিদে, মসজিদে শুধু, মিলাদে না। যখন রাতের আধারে ঘুমিয়ে থাকবেন, ডানে বাঁয়ে কেউ নাই, ওই সময়ও আল্লাহর ভয়, কোরআনের বিধান আপনাকে মানতে হবে। ঠিক কিনা বলেন? আপনি একটা বাসায় ঢুকবেন, আপনি তো মুসলমান, তাড়াতাড়ি ঢুকে যেতে পারেন না। কোরআন বলছে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কোনো বাসায় ঢুকলে আগে সালাম দিয়ে ঢুকতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে 3 নম্বর ফর্মুলা হচ্ছে এই কোরআন আমাদের মানতে হবে। ঠিক কিনা বলেন? কোরআন যদি মানেন তাহলে কি হবে? আল্লাহ নিজে বলছেন আল্লাযী আত'আমাহুম মিন জু'। খাবার যখন লাগবে আমি আল্লাহ খাবার দিব। শুধু পেটের খাবার নয়, দেশের জন্য, দেশের জন্য মেট্রো ট্রেন লাগবে। একটু কোরআনকে মেনে, কোরআন অনুযায়ী পড়ে, কোরআনকে বুঝে একটু আমল করেই দেখো, মেট্রো ট্রেনের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে। তোমার বাংলাদেশ সৌন্দর্য করার জন্য সিঙ্গাপুরের মতো বড় বড় প্রাসাদ লাগবে, আমি আল্লাহ করে দিব। ওয়াদা কার? জোরে বলেন কার? আল্লাহর ওয়াদা। তোমার যা লাগবে দিব। এই বাংলাদেশ এমন একটি দেশ, সৌদি আরবে খনি আছে 5টি। জোরে বলেন কয়টি? জোরে বলেন কয়টি? আর বাংলাদেশে খনি আছে 1 নয় 2 নয় 7টি। কোথায় কোথায় খনি আছে? একটা তেলের খনি, একটা গ্যাসের খনি, একটা লোহার খনি, একটা পাথরের খনি, একটা কয়লার খনি, একটা স্বর্ণর খনি, আর একটা এমন খনি আল্লাহ দিয়েছেন, গোটা পৃথিবীতে পারমাণবিক বোমা দেখে বাঙালি ভয় করবে না। বরঞ্চ আমেরিকা, বরঞ্চ ভারত, বরঞ্চ ওই রাশিয়াগুলো বাংলাদেশে তাকাতে তারা ভয় করবে। কারণ বাংলাদেশে অস্ত্র চলার জন্য যে যা লাগে সেই ইউরেনিয়ামের খনি আল্লাহ পাক বাংলার জমিনের ভিতরে দিয়েছে। এই খনিগুলো উঠাতে প্রয়োজন হচ্ছে 1,36,00,000 যুবকের। অথচ বাংলাদেশে কর্মক্ষম যুবকদের সংখ্যা হয়েছে 1,12,000 আরো কত লাগবে? এই খনিগুলো আমি তোমাদের হাতের আগানে এনে দিব। সত্য হচ্ছে 2টি। জোরে বলেন কয়টি? জোরে বলেন কয়টি? আল্লাহ পাক নিজে বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার কোন সম্প্রদায়ের লোকজন যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনে আর আমি আল্লাহকে ভয় করে চলে, আমার প্রতি ঈমান আনার জন্য, ভয় করার জন্য ওই কোরআন পড়তে জানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে। যদি ঈমান আনে, যদি আমি আল্লাহকে ভয় করে চলে, আকাশ জমিনের যত ধন ভাণ্ডার আছে আমি ওই জাতির জন্য সব খুলে দিব। তাহলে কোরআন মানার রুলস বাংলার জমিনে দিতে হবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ভাইরা আমার। এরপরে আল্লাহ কি করবে? খাবার লাগলে খাবার দিবে।
আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যখন তোমাদের কোনো বহির্বিশ্ব ভারত বলবে বাংলাদেশকে উড়িয়ে দিব, আমার দেশে ইলিশ পাঠা, যদি বলবে আমেরিকা বলবে বাংলাদেশ থেকে তোকে ক্ষমতাচ্যুত করব, বঙ্গোপসাগর আর সেন্ট মার্টিন আমাকে দিয়ে দে, কথা বলেন, এই ভয় দেখানোর সাহস হবে না। তোমরা যদি কোরআন মানো, কোরআন বুঝো, কোরআন পড়ো, তোমরা আস্তে আস্তে উন্নতি হয়ে যাবে। তোমাদেরকে ভয় দেখানো তো দূরের কথা, তোমাদেরকে ভয় দেখানোর স্বপ্নও তারা দেখবে না। ঠিক কিনা বলেন? এই দেশ গড়ার কথা আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। তোমাদের ভয় লাগলে আমি ভয় দূর করে দিব, আল্লাহু আকবার। নাম্বার 4, এই সারটা যদি আসে তাহলে বুঝতে পারবেন তাফসীরটা ইনশা। নাম্বার 4, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন পড়তে জানলে, কোরআন বুঝতে জানলে, এরপরে কোরআন মানতে তুমি যদি মানো, এরপরে তোমাকে 4 নাম্বার সত্য হচ্ছে সবাই মিলে একটা সমাজ এমন গড়তে হবে যেই সমাজে কোরআন সবাই যেন পড়তে পারে, বুঝতে পারে, মানতে পারে, এমন সমাজ তোমাদের গঠন করতে হবে। মানানোর জন্য বললে কিন্তু সমাজ নাই, হবে? জোরে বলেন হবে? এটা যদি কে করবে? আমি আপনি করব, কিন্তু আল্লাহ এক্সেপশনাল ভাবে এই দায়িত্ব আল্লাহ দিয়েছেন যাদের পিছনে আছে চেয়ার, জোরে বলেন আল্লাহু আকবার। যারা চেয়ারে বসে, যারা ক্ষমতায় বসে, এরা এই সমাজ গঠন করতে চাইবে। কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হজ, আয়াত নাম্বার 41। আমি আয়াতে টান দিব, আপনার আল্লাহু আকবার বলতে হবে, পারবেন তো? আল্লাহ পাক বলছেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। কোরআনকে যদি পড়ার, বোঝার, মানার রাষ্ট্র বানাতে চাও, তাহলে চেয়ে আসো যারা, তাদেরকে আরো 4টি জিনিস কায়েম করতে হবে। তোমাদের প্রথম সংসদে বিল পাস হবে, নামাজের বিল পাস করতে হবে। 50 বছরের ঊর্ধ্ব হয়ে গেল স্বাধীনতার বয়স, বাংলাদেশে কোনো এত সরকার আসলো গেল, সবাই মুসলমান, কিন্তু নামাজের বিল কেউ পাস করতে পারলো না, ঠিক কিনা বলেন? যদি সংসদে যাও, 1 নাম্বার নামাজ বাই হুক অ্যান্ড ক্রুক, নামাজের বিল পাস করতে হবে। 2 নাম্বার ওয়াতাউজ যাকাত, ভারতের সিনেমাগুলো বাংলাদেশে দেখানো লাগবে না, যাকাত কালেক্ট করো, প্রয়োজনে তোমাদের ইসলামী কালচারগুলো তারা দেখতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? অর্থনৈতিক সংকটে দেশ ভুগবে না, যাকাত কালেক্ট করো। বাংলাদেশে যাকাত কালেক্ট করলে কোটি কোটি টাকা গরিব দুঃখীদের মাঝখানে দেওয়ার পরেও অর্থনৈতিক আপনার অর্থের ভান্ডারে সেটা থেকে যায়। এই যাকাতের বিল পাস করতে হবে। আমারু বিল মারুফ, ন্যায় কাজের আদেশ দিতে হবে। কোথাও তাফসির মাহফিল হচ্ছে না, ওই এলাকার ডিসিএসপি ক্ষমতাশীল বলবে মাহফিল কেন হয় না, অর্থের সংকটে মাহফিল করা যাচ্ছে না। তারা বলবে প্রয়োজনে সরকারি ভবন থেকে টাকা দেওয়া হবে, সরকারি তহবিল থেকে টাকা দেওয়া হবে, তাও কোরআনের মাহফিল বন্ধ থাকবে না। কারণ কোরআনের মাহফিল বাংলাদেশ যুব সমাজকে গঠন করার এক অন্যতম মাধ্যম। যে মাহফিলে আজহারি আসলে, মিজানুর রহমান আজহারি আসলে 10 লক্ষ যুবকের সমাগম ঘটে। অনাহাউ আনিল মুনকার, অসৎ কাজ দেখলে সেটা নিষেধ করতে হবে। এই 4টি কাজ করলে কোরআনের সমাজ, কোরআন মানার সমাজ গঠন হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আসেন আমার ভাইরা, তাহলে 1 নাম্বার যেন কি? কোরআন পড়া। জোরে বলেন কি? জোরে বলেন। 2 নাম্বার কোরআন বোঝা। নাম্বার 3 মানা, কোরআন। 4 নাম্বার কোরআনের রাষ্ট্র কায়েম করা। এই 4টি যদি কাজ করো, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু, তাহলে ইয়াত্তাবিউ মেনে নেওয়া হবে। যদি মেনে নাও তাহলে পুরস্কারটা কি হবে জানো? আল্লাহ নিজে বলছেন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই 4টি কাজ যারা করবে ওরা হেদায়েত পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, ওরা হেদায়েত পেয়ে গেছে। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়া উলাইকা হুম উলুল আলবাব। ওয়া আসমায়ে ইশারা ব্যবহার করে আল্লাহ পাক দুনিয়ার মানুষগুলোকে বলছে, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা, যে বা যাহারা আল্লাহর কথাগুলো মেনে নেবে, ফায়াত্তাবিউনা আহসানা, যে বা যারা আল্লাহর কথা শ্রবণ করবে, এরপরে উত্তম কথাগুলো গ্রহণ করবে, মেনে নেবে। এই মেনে নেওয়ার রুলস কয়টি? 4টি। জোরে বলেন 4টি। 4টি সহকারে যারা মেনে নিবে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারা হেদায়েত পেয়ে গেছে। উলাইকা হুম উলুল আলবাব, তারাই পৃথিবীর সবচাইতে জ্ঞানী। কার কথা? জোরে বলেন, জোরে বলেন। তাহলে জ্ঞানী হওয়ার সত্য যেন কয়টি? জোরে বলেন কয়টি? 4টি। যদি এই 4টি সত্য মেনে নেওয়া যায়, ওই মানুষ জ্ঞানী হয়ে যাবে, ওই সমাজ জ্ঞানী হয়ে যাবে, কথাকার বুদ্ধিমান লোক হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, 2 মিনিট একটি উদাহরণ দিয়ে তাফসির শেষ করে দিব। ভাইরা আমার একটু লক্ষ্য করেন, একজন চেয়ারম্যান সাহেব, তার কাছে একটা ছেলে গিয়েছে, যে বলছে, চেয়ারম্যান সাহেব, আমার বড় ভাইয়ের ডায়রিয়া হয়েছে, বড় ভাই খুব অসুস্থ। এমন একটি সময় রাত্রিবেলা, কোথাও ডাব পাওয়া যাচ্ছে না, সন্ধ্যা হয়ে গিয়েছে, কিন্তু ডাক্তার বলেছে তাকে ডাব তাড়াতাড়ি দিতে হবে, না হলে অবস্থা বেগতিক হবে, প্রাণনাশেরও আশঙ্কা থাকতে পারে। ছোট ছেলেটা তার বড় ভাইয়ের জন্য গিয়েছে চেয়ারম্যানের কাছে, যে বলছে, স্যার একটু ডাবটা দিতে হবে, একটু ডাবটা দেন, আপনার গাছ ছাড়া কারো গাছে ডাব নাই। চেয়ারম্যান সাহেব বলছে, যা, তোর ভাইয়ের জন্য যেহেতু এসেছিস, তোর ভাইয়ের উপরে দরদ করে, আমার তো অনেক ডাবের বাগান, যা, ওই যে একটা গাছ, ওই গাছের সব ডাব তোকে দিয়ে দিলাম। এখন যদি চেয়ারম্যানের এই কথা শুনে ছোট ভাই গাছের নিচে যে চুপ করে ডাব কখন পড়বে এ আশায় যদি চুপ করে দাঁড়িয়ে থাকে, বলেন তো সে কি ডাব পাবে? তার ভাইয়ের কি ডাব খাওয়া হবে? জোরে বলেন। চেয়ারম্যান সবই দিয়েছে, কিন্তু সে ডাব পাবে না। তাকে কাজ করতে হবে 5টি। জোরে বলেন কয়টি? 1 নাম্বার গাছে উঠতে হবে, 2 নাম্বার গাছ থেকে পারতে হবে, 3 নম্বর সেটা কাটতে হবে, 4 নম্বর সেটা নিয়ে এসে সেটা গ্লাসে ঢালতে হবে, 5 নম্বর সেটা তার ভাইয়ের মুখে দিতে হবে। কথা বলেন, কথা বলেন। 1 নম্বর কি করতে হবে? এবার সবাই একটু উত্তর দেন। 1 নম্বর কি করতে হবে? 2 নম্বর পারতে হবে। জোরে বলেন কি করতে হবে? 3 নম্বর কি করতে হবে? 4 নম্বরে, হ্যাঁ 5 নম্বরে তার ভাইয়ের মুখে দিতে হবে, তাহলেই তো খাওয়ান হবে। ঠিক না বলেন? ঠিক তেমনি আমরা যারা নামাজে প্রত্যেক দিন পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক সরল পথে আমাদেরকে পরিচালিত করো, এটা শুধু বলেই যাচ্ছি, কিন্তু আমাদের সারা জীবন অসৎ পথেই জীবন গড়ছে। এর কারণটা কি? যেমন ডাব, এর গাছালা ডাব সব দিয়ে দিয়েছে আল্লাহ, তো দুনিয়ার সব ধনভান্ডার মানুষের কাছে দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? তাহলেও এই মানুষ যদি বুদ্ধিমান হয়ে এগুলো নিতে হয়, তাহলেও যেমন ডাবের পানি খাওয়ার জন্য 5টি কাজ করতে হবে, মানুষ তেমনি বুদ্ধিমান হয়ে সব ধনভান্ডার নেওয়ার জন্য কাজ করতে হবে। কয়টি? 1 নাম্বার কোরআন পড়তে হবে, 1 নাম্বার কোরআন, 2 নাম্বার কোরআন, 3 নাম্বার কোরআন, 4 নাম্বার কোরআন। কোরআন গড়ার সমাজ গড়তে হবে, কোরআন গড়ার সমাজ গড়তে হবে। যদি এই 4টি আসে, দুনিয়ার সব ধনভান্ডার আল্লাহ এই সোনার বাংলাদেশে নাজিল করবে। ছোট্ট দেশ হলেও পৃথিবীতে ওই আফগানিস্তানের মতো স্বাবলম্বী দেশ হয়ে যাবে। জোরে বলেন আমিন। বুঝতে পেরেছেন তো? বুঝতে পেরেছেন তো আমার ভাইরা? মানুষের জীবনে বুদ্ধি হতে হতেই বয়স যায় 15 বছর, ঠিক কিনা বলেন? 15 বছর বয়সের পরে মিথালোনিক্স হরমোন তার সঞ্চারিত হতে থাকে, বুদ্ধির যে হরমোনটা আছে মাথার বাম পাশে। এরপরে মানুষের 60 বছর বয়স থেকে বুদ্ধিগুলো নামতে থাকে, ডিমোশনে যেতে থাকে। কথা বলেন। এমনকি হাদিসে এসেছে 60 বছর বয়সের পরে সে যত গুনাই করুক লেখা আর হয় না, ঠিক কিনা বলেন? তাহলে আমার ভাইরা,
মানুষের মাত্র 15 থেকে 60 কয় বছর বয়স? জোরে বলেন। 45 অথবা কারো কম কারো বেশি। এই সামান্য 45-30 বছরের ওপর মানুষের সারা দুনিয়ার সুখ শান্তি, আখিরাতের সুখ শান্তি নির্ভর করছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আপনি স্বাবলম্বী, দুনিয়াতে আপনি ধনী হতে চাইলে এই 30 বছর কাজে লাগাতে হবে। আখিরাতে যদি জান্নাতে থাকতে চান এই 30 বছরই কাজে লাগাতে হবে। এর আগে পরে আর কোনো সুযোগ আপনারা পাইবেন? তাহলে কাজেই এই 30, 35, 40 বছর শয়তানের মতো যৌবন শক্তির গরম দেখায়া অশ্লীল কাজে লিপ্ত হব না, আল্লাহর প্রতি আনুগত্য করে আল্লাহকে ভালোবেসে আল্লাহর ইসলাম কোরআন মেনে নিয়ে জীবন গড়ব। ডিসিশন ইজ ইয়োর। এটা একমাত্র আপনাকেই গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ এই 30 বছরই আপনার দুনিয়াতে সুখ শান্তি নিয়ে আসবে। বৃদ্ধর সময় আপনি হয়েছেন প্রফেসর, হয়েছেন বড় ধনী, অথবা হয়েছেন কেউ ভ্যানওয়ালা। কথা বলেন, কাজে লাগাই নাই। আর এই 30 বছরই যখন আপনি গ্রহণ করেছেন, আপনি হয়েছেন জান্নাতুল ফেরদাউসের মেহমান, জান্নাতুল মাওয়ার মেহমান। বিশ্ব নবীর সাথে জান্নাতে পাওয়ার সুযোগ, অথবা কেউ জাহান্নামে আবু জেহেলদের সাথে থাকার সুযোগ। কথা বলেন ঠিক কিনা? কাজেই বাংলাদেশের যুবকেরা অনেক শক্তিশালী। আমার মনে হয় তাম পৃথিবীতে যত দেশ আছে, বাংলাদেশের যুবকদের স্পৃহা দেখে আগামী 100 বছর পর্যন্ত তাম দেশের বুদ্ধিজীবীরা গবেষণা করলেও যুবকদেরকে পড়া শেষ হবে না, ঠিক কিনা বলেন? যে যুবকেরা অস্ত্র নাই, কিচ্ছু নাই, সামান্য একটি পাথর নিয়ে, সামান্য ছোট ছোট খোয়াগুলো নিয়ে বাটুল এর মাধ্যমে মেরে দিচ্ছে, সামান্য ছোট ছোট পাথর নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। লাশ পড়েছে, ভাইয়ের লাশ কোলে নিয়ে পিছনে নিয়ে যে তারা আরো 100 জন সামনে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ডক্টর ইউনূস সাহেব সহ সমন্বয়ক এবং যারা আছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানায়, যেহেতু দেশের স্বাধীনতা দ্বিতীয়বার ফিরে নিয়েছে যুব সম্প্রদায়, মাশারা শাবাব, ইয়াং জেনারেশন, এই ইয়াং জেনারেশনকে কোরআনের আলোকে আলোকিত করতে হবে। এই দাবিতে আপনারা কি একমত? কারা কারা একমত? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। জোরে বলেন আমিন। আপনারা কি কষ্ট পাইলেন? কষ্ট পাইলেন? তাহলে সভ্যতা হওয়ার জন্য আল্লাহ পাক যেন এই কোরআন মেনে আমাদের জ্ঞানী হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।